গ্যাস সংকটে গত 10 দিন ধরে বন্ধ নেত্রকোনা বাস স্ট্যান্ডের একমাত্র ফিলিং স্টেশন। কর্মচারীরাও ছুটি নিয়ে চলে গেছেন বাড়িতে। পুরো ফিলিং স্টেশন জুড়ে শুনশান নীরবতা। অথচ এই ফিলিং স্টেশন থেকেই দিনে অন্তত 10 থেকে 12,000 গাড়ি গ্যাস সংগ্রহ করত। এদিকে গ্যাস না পেয়ে অনেকেই এলপিজি সিলিন্ডার যুক্ত করে ঝুঁকি নিয়ে চালাচ্ছেন যানবাহন। ঝুঁকিপূর্ণ এসব যানবাহনে চেপেই অনেক যাত্রী যাচ্ছেন দূর দূরান্তে। এতে একদিকে যেমন বাড়ছে ঝুঁকি, তেমনি রয়েছে বড় ধরনের দুর্ঘটনারও শঙ্কাও। গ্যাস সিলিন্ডার দিয়ে সিএনজি চালানো ঝুঁকিপূর্ণ হলেও বাধ্য হয়ে ব্যবহার করছেন বলে জানালেন সিএনজি চালকরা। ভাড়া বৃদ্ধি আর এলপিজি সিলিন্ডারের ভয়ে অনেক যাত্রী এখন এড়িয়ে চলছেন সিএনজি। সংকট নিরসন করে দ্রুত গ্যাস সংযোগ স্বাভাবিকের দাবি তাদের। আর ফায়ার সার্ভিস বলছে এলপিজি সিলিন্ডার দিয়ে সিএনজি অটোরিকশা চালানোই হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সেই টিম আছে, তারা দিনরাত এক করে সেখানে পরিশ্রম করছে যাতে এই সম্ভাবনা একটা সমাধান হয়। আমরা আশা করছি যে খুব দ্রুত 1-2 দিনের ভিতরে এই সমস্যার সমাধান হবে এবং গ্যাসের সরবরাহ ইনশাআল্লাহ স্বাভাবিক। ইনটেক যদি কখনো কোনো কারণে যদি লিকেজ হয়ে যায়, গ্যাসটা বের হলে কোনো দুর্ঘটনা ঘটবে না। যত উদয় পদার্থ এটা সিলিন্ডার রানিং গ্যাসটা উড়ে যাবে। কিন্তু দুর্ঘটনা বশত যদি কেউ স্মোকিং করে, লাইটার জ্বালান, তখন এটা হতে পারে, দুর্ঘটনা হতে পারে। যদিও সংকট নিরসনে দ্রুত গ্যাস সরবরাহ চালুর আশ্বাস তিতাসের কর্মকর্তাদের। নেত্রকোনা পৌর শহরের 5,600 আবাসিক গ্রাহক ছাড়াও শহরে একটি সিএনজি স্টেশন ও 24টি বাণিজ্যিক সংযোগ রয়েছে তিতাসের।